একটা ছেলে এতটাই চালাক ছিল যে শেষে নিজের চালাকিতেই ফেসে গেল। সে সবসময় ভাবত মানুষকে ঠকিয়ে খুব সহজেই টাকা কামানো যায়। কিন্তু একদিন হঠাৎ তার দেখা হল এমন একজন মানুষের সাথে যিনি তার পুরো জীবনটাই বদলে দিলেন। রাহুল ভেবেছিল এবারও সে জিতবে, এবারও সে সবাইকে ঠকাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো জানেন? এই গল্পটা দেখলে আপনি বুঝবেন অতি চালাকির ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এক ছিল এক ছোট গ্রাম। সেই গ্রামে থাকত এক ছেলে, নাম রাহুল। রাহুল ছিল খুবই চালাক, কিন্তু তার সমস্যা ছিল সে বেশি চালাকি করতে ভালোবাসত। সে সবসময় ভাবত, আমি যদি বেশি বুদ্ধি খাটাই তাহলে সবাইকে সহজে ঠকাতে পারব এবং লাভ করতে পারব। গ্রামের মানুষ তাকে চিনত, কিন্তু তার এই স্বভাব কেউ পছন্দ করত না। একদিন গ্রামে বড় একটি মেলা বসল। চারদিকে রঙিন দোকান, মানুষের ভিড় আর আনন্দের পরিবেশ। রাহুলও মেলায় গেল কিছু আপেল নিয়ে বিক্রি করার জন্য। মেলায় গিয়ে সে এক বৃদ্ধ ফল বিক্রেতাকে দেখল। বৃদ্ধ খুব শান্তভাবে এবং সহজভাবে তার ফল বিক্রি করছিলেন। রাহুল মনে মনে ভাবল, এই বৃদ্ধকে ঠকানো সহজ হবে। আমি তার কাছ থেকে সস্তায় আপেল কিনে বেশি দামে বিক্রি করব। সে বৃদ্ধের কাছে গিয়ে বলল, দাদু, আপনার আপেলগুলো তো ভালো না, পচা পচা লাগছে, কেউ কিনবে না। আমি আপনাকে সাহায্য করি, অর্ধেক দামে সব কিনে নেই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হালকা হাসলেন। তিনি বললেন, ঠিক আছে বাবা, তুমি নিতে পারো, কিন্তু একটা শর্ত আছে। রাহুল খুব খুশি হয়ে বলল, কি শর্ত দাদু? বৃদ্ধ শান্তভাবে বললেন, তুমি যদি এই আপেলগুলো মেলায় বিক্রি করতে পারো তাহলে লাভ তোমার, কিন্তু যদি না পারো তাহলে তোমাকে আমার একটি কাজ করতে হবে। রাহুল মনে মনে ভাবল, এটা তো আমার জন্যই সুবিধা, আমি তো সহজেই বিক্রি করে ফেলব। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাহুল আপেলগুলো নিয়ে মেলায় গেল। সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগল, টাটকা আপেল, একদম সস্তা, ভালো আপেল। কিন্তু মানুষ কাছে এসে আপেল দেখে বলল, এই আপেল তো ভালো না, একটু পচা পচা লাগছে। কেউই তার কাছ থেকে আপেল কিনল না। রাহুল আবার চেষ্টা করল, দাম কমাল, আবার ডাক দিল, কিন্তু তবুও কেউ বিশ্বাস করল না। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে লাগল। দিন শেষে সন্ধ্যা হয়ে গেল। রাহুলের সব আশা শেষ হয়ে গেল, কিন্তু একটি আপেলও বিক্রি হল না। সে খুব লজ্জিত ও চিন্তিত হয়ে বসে পড়ল। তখন বৃদ্ধ তার কাছে এসে বললেন, বাবা, এবার তোমার শর্ত পূরণ করার সময় হয়েছে। রাহুল ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি কাজ করতে হবে দাদু? বৃদ্ধ শান্তভাবে বললেন, তুমি পুরো মেলা মাঠ পরিষ্কার করবে, আর সবাইকে সত্যি কথা বলতে হবে। রাহুল অবাক হয়ে গেল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে ধীরে ধীরে মেলা মাঠ পরিষ্কার করতে লাগল। ময়লা তুলতে তুলতে তার মনে হতে লাগল, আমি যদি কাউকে ঠকাতে না যেতাম তাহলে আজ এই অবস্থা হতো না। তার চোখ খুলে গেল। সে বুঝতে পারল তার ভুল কোথায় ছিল। পরের দিন সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, আমি মানুষকে ঠকাতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি চালাকি করে কখনো সত্যিকারের লাভ হয় না। সবাই চুপ করে তার কথা শুনল। বৃদ্ধ তার পাশে এসে বললেন, মনে রেখো বাবা, অতি চালাকির ফল কখনো ভালো হয় না। যে অন্যকে ঠকায় শেষ পর্যন্ত সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। রাহুল মাথা নিচু করে বলল, আমি আর কখনো এমন করব না। সেই দিন থেকে রাহুল বদলে গেল। সে আর কাউকে ঠকাত না, বরং সৎভাবে কাজ করত এবং সবাই তাকে আবার সম্মান করতে শুরু করল। গল্পের শিক্ষা, অতি চালাকির ফল কখনো ভালো হয় না। সৎ ও সরল পথই জীবনের সবচেয়ে ভালো পথ।